ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন লাইভে আছি। আমি এই মাত্র মাগরিবের নামাজ পড়া অবস্থায় আমাকে জামাতের শুয়োরের বাচ্চারা, এই কুত্তার বাচ্চারা আমার উপরে হামলা করেছে। মসজিদে যে সূত্রার যে খুঁটি থাকে, কাঠের খুঁটি, এই খুঁটি দিয়ে এই দেখেন আমার মাথায় বাড়ির পরে বাড়ি দিয়েছে। হ্যাঁ, দেখেন আমাকে কি অবস্থা করেছে, রক্তাক্ত। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে চরমভাবে আঘাত করেছে। আমার জামা ভিজে গেছে রক্তে। হ্যাঁ, আপনারা দেখেন। হ্যাঁ, আমি সত্যি খুব মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত। এই যে আমার মাথার উপরে দেখেন, মাথার উপরটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এটা মাগরিবের নামাজ পড়া অবস্থায় হ্যাঁ আমাকে আঘাত করা হয়েছে। আমি আসলে বলার কোনো ভাষা পাচ্ছি না যে এরা আসলে কিভাবে মুসলমান হতে পারে। এরা কিভাবে মুসলমান হতে পারে যে নামাজ পড়া অবস্থায় একজন ব্যক্তিকে আঘাত করে, তা মসজিদের ভেতরে রক্ত পড়ে আছে। মসজিদে এখনো রক্ত পড়ে আছে, আপনারা দেখতে পারেন। হ্যাঁ, মসজিদের ভেতরে আমাকে আঘাত করেছে, আমাকে রক্তাক্ত করেছে, মসজিদ রক্তাক্ত করেছে। হ্যাঁ, আমি আপনারা জানেন আমি কানাইডাঙ্গা গ্রাম, মহেশপুর থানার যাদবপুর ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রাম থেকে বলছি। আমি কানাইডাঙ্গার কালাম মাস্টারের ছেলে। আপনারা সবাই আমাকে চেনেন, জানেন। আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে রাখেন। এই জুলাই বিপ্লবে আমরা কিন্তু এভাবেই রক্তাক্ত হয়েছি। আমাদের ভাইরা রক্তাক্ত হয়েছে, জীবন দিয়েছে। এবং এই জুলাই বিপ্লবের পরেও আমরা কিন্তু এখনো রক্তাক্ত হচ্ছি। অর্থাৎ এই যে দেখেন, এরা হামলা করছে, আমার বাড়িতে হামলা করেছে। এখন হ্যাঁ, আমি বাড়িতে নিরাপদ ছিলাম, এখন ওরা বাড়িতে হামলা করছে। লাইভ দেখেন, লাইভ। হ্যাঁ, আমি গ্রামবাসীকে বলছি, গ্রামবাসীরা আপনারা যে যেখানে আছেন সবাই চলে আসেন, আমার বাড়ির সামনে আসেন। আপনারা সরাসরি সাক্ষী হয়ে যান, আজকের দিনে সাক্ষী হয়ে যান। হ্যাঁ, আপনারা সাক্ষী হয়ে যান, আজকের দিনে সাক্ষী হয়ে যান। হ্যাঁ, হ্যাঁ, সাক্ষী হয়ে যান, আপনারা সাক্ষী হয়ে যান আজকে। আসলে হ্যাঁ, আমার আল্লাহ সাক্ষী আছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমাদের জন্ম হয়েছে রক্ত দেওয়ার জন্য। আমরা যাদের রক্তের পিপাসা আছে, আমাদের কাজ রক্তের পিপাসা মিটানো। যার রক্তের পিপাসা আছে সে রক্ত খেয়ে নাও, তোমার পিপাসা মিটিয়ে নাও। আমার আল্লাহ আছে, আমার আল্লাহ তোমার ফয়সালা করবে ইনশাআল্লাহ। আপনারা দেখেন আমাকে কিভাবে রক্তাক্ত করেছে। হ্যাঁ, কিভাবে রক্তাক্ত করেছে দেখেন, রক্তে ভেসে যাচ্ছে। আল্লাহ আল্লাহ। গ্রামবাসী যারা বাড়ির সামনে এসেছেন তারা অবশ্যই এই রক্তপাত দেখে যাবেন। হ্যাঁ, আপনারা মসজিদ দেখেন, মসজিদ রক্তাক্ত হয়েছে, আমি হয়েছি। হ্যাঁ, যারা সবাই আছেন তারা দেখে যাবেন, সাক্ষী হয়ে যাবেন। কেমন দিনটা বলতে পারেন, কেমন দিন জন্য আল্লাহর সামনে আপনারা সাক্ষী হিসেবে থাকতে পারেন যে মসজিদের ভেতরে নামাজ পড়া অবস্থায় আমাকে আঘাত করেছে। হ্যাঁ, আমাকে রক্তাক্ত করেছে। এই যে আপনারা শুনতে পাচ্ছেন, সবাই শুনতে পাচ্ছেন, কথাগুলো শুনতে থাকেন। ওরে আমার কোনো বাপ লাগে না, আমার আল্লাহ আছে,
আল্লাহ আছে, তাওহীদবাদীদের আল্লাহ আছে। তাওহীদবাদীরা কোনো মানুষের উপর ভরসা করে না, তারা ভরসা করে আল্লাহর উপরে। আল্লাহ আমাদের সাথে আছে। হ্যাঁ, আমরা একমাত্র আল্লাহর উপর ভরসা করি। আরে যে মানুষের উপরে, নামাজ পড়া মানুষের উপরে আঘাত করে, সে কিভাবে মুসলমান হয়, সেভাবে কিভাবে সে জামাত ইসলাম করে, কিভাবে জামাত ইসলাম করে, সে জামাত ইসলাম করা মানুষ হয়ে কিভাবে একজন নামাজি মানুষের উপর আঘাত করে। হ্যাঁ, জামাতের থানা আমির, আমি আমার লিস্টে আছেন, জামাতের থানা আমির কি ওর নাম, আমি জামাতের মতিউর প্রফেসর, তিনি আমার লিস্টে আছেন, তিনি দেখতে পাবেন। জামাতের থানা আমির কি ফারুক স্যার আছেন। ফারুক স্যার দেখেন আপনাদের জামাতিরা নামাজ পড়া অবস্থায় মানুষকে কি করে, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখেন জামাতের লোকজন কিভাবে আঘাত করেছে। হ্যাঁ, আপনারা শুধু বিএনপিকে দোষারোপ করেন, শুধু বিএনপিকে দোষারোপ করেন। আমরা কিন্তু শুধু বিএনপিকে দোষারোপ করতে চাই না। আপনারা দেখেন, দেখেন আঘাত কি বিএনপির লোক করেছে না জামাত ইসলাম, আপনারা দেখে যান। এখনো কারা বাইরে দাঁড়িয়ে লেকচার মারছে, আপনারা দেখে যান। কাদের গলা শুনতে পাচ্ছেন, দেখে যান। আপনারা বাড়ির সামনে এসে দেখে যান যে বিএনপি আঘাত করেছে, বিএনপি খাই নাকি জামাত ইসলাম, দেখে যান। দেখেন জামাত মানুষের রক্ত পিপাসা এখনো মেটে নাই, তারা এখনো রক্ত খাইতে চায়। ভালো করে দেখে যান, দেখে যান। হ্যাঁ, মানে গ্রামে যারা অন্যান্য দলের আছেন তারা সবাই দেখে যান। হ্যাঁ, যে নামাজি ব্যক্তির উপরে, আমি জানি যে যারা অন্যান্য সেকুলার দল করেন তারা কেউ নামাজি ব্যক্তির উপরে অন্তত আক্রমণ করে না নামাজরত অবস্থায়, এটা আমি দেখিনি। হ্যাঁ, কিন্তু দেখেন, হ্যাঁ, যারা ইসলামের নাম ভাঙিয়ে চলে, হ্যাঁ, ইসলামের দিন বেঁচে যাদের দিন যায়, সেই জামাত ইসলামের লোকজন নামাজ পড়া একজন মুসল্লিকে না মসজিদের ভেতরে রক্তাক্ত করেছে। দেখে যান, আপনারা ভালো করে দেখে যান। বিএনপির যারা আছেন তারা দেখে যান। সারা দেশে তো শুধু আপনাদের দুর্নাম রটে, আজ দেখে যান কারা রক্ত খেয়েছে, দেখে যান। হ্যাঁ, অন্যান্য চরমোনাই, তারপরে অন্যান্য যারা আছে, হ্যাঁ, দেখে যান। আপনারা আসেন, এই শোরের বাচ্চা, ডাক্তার মশিয়ার রহমান মামা, কানাডা ডাক্তার মশিয়ার রহমান মামাকে উদ্দেশ্য করে বলছি, আপনারা আসেন, আপনারাও দেখে যান যে আমি মসজিদে নামাজ পড়ছিলাম, সেই মসজিদের ভেতরে আপনারা একটু মসজিদও দেখে যান। মসজিদের ভেতরে রক্ত পড়ে আছে এখনো, দেখেন। হ্যাঁ, আপনাদেরকে বলছি, আপনারা আসেন, একটু দেখে যান কি অবস্থা করেছে, আমাকে দেখে যান, দেখে যান আপনারা। কারণ আপনারা তো, আমি তো আপনাদের গ্রামের ছেলে, এই গ্রামে থাকি, আপনারা একটু দেখে যান, আসেন। হ্যাঁ, আপনারা না দেখে দূরে থাকবেন কেন? হ্যাঁ, এই বিষয়ে আপনারা কেন পিছিয়ে থাকবেন? আসেন, আসেন, দেখে যান, আসেন, দেখে যান। হ্যাঁ, দেখে যান, দেখে যান আপনারা। হ্যাঁ, আমি আমার মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ শেষ করতে পারিনি এখনো। মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ আমি এখনো শেষ করতে পারিনি। আমি ফরজ নামাজ শেষ করে কেবল তাসবিহ পড়ছিলাম। ফরজ নামাজ শেষ করে তাসবিহ শুরু করেছি, সেই সময় কাঠের সূত্রা দিয়ে আমার উপরে আঘাত করা হয়েছে। রক্তে আমার মুখ ভেসে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমার গায়ের জামা পোশাক সব ভেসে যাচ্ছে। হ্যাঁ, দেখে যান, আপনারা দ্রুত শেয়ার দিতে থাকেন, একের পর এক শেয়ার দিতে থাকেন, শেয়ার দেন। আমার এই ভিডিওটা আমি সর্বোচ্চ শেয়ার চাই, লাইভের সর্বোচ্চ শেয়ার চাই। আপনারা শেয়ার করে জানান, দেশবাসীকে জানান, যারা এই জুলাই আন্দোলনের সমন্বয়ক আছে তাদেরকে মেনশন দেন, সবাইকে বিষয়টি জানান। হ্যাঁ, জুলাই আন্দোলনের সমন্বয়ক সার্জিস, হাসনাত সহ, তারপরে এই যে আমার বাড়ি এখনো কিন্তু ঘেরাও করে রেখেছে। হ্যাঁ, আমি চিকিৎসার জন্য যে হসপিটালে যাব বা কোনো ফার্মেসিতে যাব, আমার কিন্তু যাওয়ার পথ বন্ধ। দেখেন, আমার এইভাবে রক্তক্ষরণ চলছে,
অথচ আমি বাড়ি থেকে এখন বের হতে পারছি না। হ্যাঁ, আমার বাড়ি ঘেরাও করে রেখেছে। আমি ডাক্তার মশিউর রহমান মামা, যিনি কানাইডাঙ্গা জাতীয়তাবাদী দলের একজন, হ্যাঁ, তাকে বলছি আপনি এসে দেখে যান। হ্যাঁ, আপনি একজন ডাক্তার মানুষ, আপনিও চাইলে আমাকে একটু প্রাথমিক চিকিৎসা দিতে পারেন। হ্যাঁ, কারণ আমি চিকিৎসা নেওয়ার জন্য বাইরে যেতে পারছি না। হ্যাঁ, তাই ডাক্তার মশিউর রহমান মামাকে বলবো আমাকে একটু প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্তত সহযোগিতা করেন। হ্যাঁ, আর আর জুলাই আন্দোলনের সমন্বয়কদেরকে আপনারা বেশি বেশি মেনশন দেন। আমার উস্তাদ আতাউর রহমান বিক্রমপুরী, শায়েখ হারুন ইজার, আর তারপরে উস্তাদ আব্দুল্লাহ ইবনে নুরুল ইসলাম, উস্তাদ কি